বিদেশিদের ব্যাপারে বাংলাদেশ সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে বাংলাদেশ ধাপে ধাপে উন্নত দেশের দিকে যাচ্ছে। বাংলাদেশ আর কথিত থার্ড ওয়ার্ল্ড, যদি থার্ড ওয়ার্ল্ড শব্দটা বর্তমান পলিটিক্যাল ডিসকোর্স এখনো নেই, অথবা উন্নত দেশ, এরকম না। বাংলাদেশের পাসপোর্টের মান বাড়বে, ভিসার গুরুত্ব বাড়বে, সব ঠিকঠাক হচ্ছে। যেমন এখন পর্যন্ত বিষয়টা কেমন যে বাংলাদেশে কে কোন দেশি এগুলো কোনো বিষয় না। বিদেশিরা এসে ভিসার মেয়াদ নাই সে থাকছে, ভিসা নাই থাকছে, সে চাকরিও করছে, দেশে আনাচে কানাচে রাস্তাঘাট বাসে কোথায় কি ঘুরছে টুরছে, ইন্টারনাল ফ্লাইট, এগুলোতে পাসপোর্ট থাকা না থাকা, ভিসার মেয়াদ থাকা এগুলো জরুরি কিছু না। ঢাকার বাসায় অনেক লোক আছে যাদের বৈধ পাসপোর্ট আর বৈধ ভিসা নাই, ভিসার মেয়াদ নাই, কিন্তু তারা থাকছে, বাসা ভাড়া নিচ্ছে, টাকা দিলেই হলো। বাসার মালিকদেরও বিষয়ে সিরিয়াসনেস নাই। মানে কোন দেশি কে থাকছে এগুলো কোনো বাস বিচার নেই। কিন্তু আপনি ইউরোপ আমেরিকা বা কোনো উন্নত দেশে যান, আপনি কি একদিনও ভিসার মেয়াদ ছাড়া থাকতে সাহস করবেন? আপনার ভিসার মেয়াদ আর 15 দিন আছে, এটা শুনেই আপনার দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে। হয় আপনি ভিসার মেয়াদ বাড়াবেন, আর বাড়াতে না পারলে আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার 1 সপ্তাহ আগে চলে আসবেন। এটাই কিন্তু হয়। উন্নত দেশে ভিসা ছাড়া বিদেশি নাগরিকরা থাকবে স্বপ্নেও কল্পনা করতে পারে না। আর বাংলাদেশে একবার ঢুকতে পারলে তাকে আর কেউ খোঁজাখুঁজি করে ধরবে, বিষয়টা এরকম নয়। হ্যাঁ, কোনো অপকর্ম করলে, এটিএম বুথ থেকে টাকা চুরি করলে বা এরকম কিছু করলে হয়তো বা ধরা পড়ে। নর্মালি চলাফেরা করলে পুলিশের নাকের ডগা, সরকারের নাকের ডগা, আপনি যেখান থেকে চলেন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না, ধরে নেবে বিদেশি বিদেশি, ওর পাসপোর্ট থাকুক বা না থাকুক, ভিসা আছে কি না এটা ইম্পর্টেন্ট না। এরকম একটা নর্মাল দেশের তালিকায় বাংলাদেশ। কিন্তু না, সরকার ধীরে ধীরে সবকিছু কাঠামোর মধ্যে আনছে, সুন্দর করছে। বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশে অবৈধ কেউ থাকতে পারবে না। এতে ভারতের প্রচুর অবৈধ বিদেশি আছে। এই যে সিদ্ধান্ত অবৈধ বিদেশিদের ক্ষেত্রে, এটা সব বিদেশিদের টার্গেট করে বলা হয়েছে, কিন্তু ধরাটা পড়বে ভারতীয়রা। অতএব ভারতের অবৈধ কারা বাংলাদেশে আছে, কিছুদিন পর অভিযান চালানো হলে ধরা পড়বে, একেবারে জেল কাটবে। তো ভারতকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে নানানভাবে চাপ বা জবাব দেওয়া হচ্ছে, তার একটা হচ্ছে এই বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের বিষয়ে সতর্কবার্তা, এবং এখানে কঠিন সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। দ্রুত তাদের বৈধ কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন বাহিনীতে বিভিন্ন জায়গায় প্রচুর ভারতীয় রয়েছে যাদের বৈধ কাগজপত্র নেই। আর হাসিনা আমলে ভারতীয় বললে আর কিছু কোনো কাগজপত্র লাগে না, ওইটি। যেমন আপনি যদি ভারতে যান, আপনি যদি বলেন যে হিন্দু, তাহলে আপনার হোটেলে সিট নিতে বা অনেক ক্ষেত্রে আপনার কাগজপত্র দেখানোটা জরুরি না। আপনি বাংলাদেশি হিন্দু, কিন্তু হিন্দু প্রমাণ করতে পারলেই হলো। অনেক ক্ষেত্রে কিন্তু হয় এরকম, আমি দেখেছি, নিজে দেখেছি। আবার সব জায়গায় এগুলো চলে না, কোনো কোনো স্টেটে বা কোনো কোনো মহল্লায় এটা ঘটে। ঠিক তদ্রূপ ভারতীয় হাসিনা আমলে বাংলাদেশের পুলিশের কাছে বা কোনো তদন্ত বা কোনো অভিযানের মধ্যে যদি কেউ নিজেকে প্রমাণ করতে পারতো যে আমি ভারতীয়, এর চাইতে বড় কাগজপত্র তার দরকার নেই, ভিসা টিসা এগুলো প্রয়োজন ছিল না। তো এখন বুঝবেন কিছুদিন পর কারা কারা অবৈধ আছেন, মজা বুঝবেন, অপেক্ষা করুন। একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, দুইজনে সই করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, একটা বড় অংশ ডেফিনেটলি ভারতের, এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। আচ্ছা, বিদেশি কোন বিদেশি বাংলাদেশে চাকরি করবেন? ভারত ছাড়া অন্য কোনো বিদেশির এটা সাহস করবে বাংলাদেশে চাকরি করতে? না, ভারতীয় লোকজনই অবৈধভাবে বাংলাদেশে চাকরি করছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানরত বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। আর প্রয়োজনীয় কাগজপত্র বৈধতা এগুলো অর্জন না করতে পারলে চলে যাও।
নাহলে ধরা ধরা পড়বা। এটাই বোঝানো হয়েছে। তো দর্শক, এটা হচ্ছে বাংলাদেশ যে আসলে স্মার্ট দেশ হতে যাচ্ছে, উন্নত দেশ হতে যাচ্ছে, তার একটা আলামত। সব ক্ষেত্রে এরকম শৃঙ্খলা আসবে। বাংলাদেশের পাসপোর্টের মান বাড়বে, ভিসার গুরুত্ব বাড়বে। বাংলাদেশ জনবহুল দেশ, তার মানে আপনি যে দেশ থেকে ইচ্ছা সে দেশ থেকে এসে মেয়াদ থাকুক বা না থাকুক আপনি থাকবেন, এটা চলবে না। সামনে অভিযান আসবে।